আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই গুঁথা আজকে জুস খেয়ে দেখাবো। গুঁথা এই জুসটা খুবই ভালো, এটা ব্রাইটেনিং করে। তো আরেকটা হচ্ছে এই জুসটাও খাবো, এটা হচ্ছে অরেঞ্জ জুস। এটা আমার শেষ, এখন আমি একটা খাওয়া শুরু করি, তখন কোনটা খাবো বলেন। তো আজকে আমি কে কোথা থেকে দেখতেছেন বলেন। আমি গুয়াঞ্জুতে আছি, চায়নাতে। আমাদের কি ঠিকঠাক দেখা যাচ্ছে? ঠিকঠাক দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, একটু বলুন। এই মিনারেল ওয়াটারটা আমি এখন অর্ধেক খাইছি, এটা খাবো। এটা গুয়াঞ্জুর থেকে নিয়ে আসবো, চায়না থেকে নিয়ে আসবো। 100 পিস আসবে, 100 পিস আসবে। এটার প্রাইস 350 টাকা, 350 টাকা। এটা আমার জুসটা খাবার শেষ অলরেডি। তো আজকে সব গল্প বলবো কি কি করছি। কালকে 4টায় এসে মানে চায়নাতে আসছি, গঞ্জতে। তো আমি হচ্ছে চামচ নেই, হোটেল আবার রুম চেঞ্জ করছি। আমি আসলে গ্রুপে আসছি টুরিস্ট ভিসায়, তো হিসেবে আমার ক্যান্টিনগুলোতে এখন বন্ধ। তো এখন সেই টুরিস্টে আসি, আমি আপনাদের প্রোডাক্ট নেওয়ার জন্যই কিন্তু আসছি, সবাইকে দেওয়ার জন্য। আপনাদের জুতা, আপনাদের বিভিন্ন জুতা এবং বাচ্চা সব যারা অর্ডার দিয়েছেন, ব্যাংকে পেমেন্ট করছেন, তাদের সব প্রোডাক্ট চলে যাবে, সব প্রোডাক্ট চলে যাবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে না? 10:30 আমি মানে বাংলাদেশ ফ্লাইটে আসছিলাম, মানে ইমিগ্রেশন কাজ করছি। ইমিগ্রেশনে আমার অনেক প্রশ্ন করছে, কেন যাচ্ছ তুমি ফার্স্টবার? আমি তো ফার্স্ট আসছি, তুমি থাইল্যান্ড আসছিলাম, তোমরা জানো। তো বলছে তুমি কেন যাচ্ছ? আমি বলছি আমি ঘুরতে যাচ্ছি। তো আমাকে আবার ছেড়ে দিয়েছে, আমার তো পেপারটা। আর আপনারা যখন যেখানে যান, ব্যাংকের সব কিছু একটু শেয়ার করে দিবেন, কেমন শেয়ার করে দিবেন। হচ্ছে ব্যাংকের সব কিছু আপনার, এটা গ্লাস ছোটো হয়ে গেছে, এটা খাই খাবো না আমি, খাচ্ছি। আপনাদের ব্যাংকের মানে ভিজিটিং কার্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে আপনাদের যেখানে আপনারা আমাকে যে ভিসা করে দিচ্ছে, খুব ভালো, আমার পেজে আছে, ওদের থেকে আপনারা আসবেন গ্রুপে, যেতে গ্রুপে আসবেন না। আমি এবার অনেকটাই প্যারা খাইছি, কারণ আমি না বুঝে যেখানে এখানে আসলে বুঝতে পারিনি, আমার সময় কম ছিল, তো তাই। এখন কি শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ার আসতেছে? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে কিনা কি জানি না। তো প্যারা খাইছি, যে এজেন্সি থেকে করছি, তিনি খুব ভালো ছিলেন, আমাকে ভিসাটা করে দিয়েছেন, আমার সময় বেশি দিন লাগেনি। যেহেতু আমি বিজনেস করি, আমার পেপার সব ব্যাংকের জন্য সব ভালো ছিল। আমি তোমাদের আমি তখন প্রচুর বিজনেস করতেছি, তো সেক্ষেত্রে আমি ভিসা পাই গেছি। আর তারপর ওদের থেকে যাওয়ার কথা ছিল, যে ভিসা করে দিচ্ছে, কিন্তু ওনারা আমি আসলে পাইনি, আমার সময় কম ছিল। আর আপনারা অর্ডার দিয়েছেন, এগুলো আমার সব আবার ডেলিভারি দিতে হবে, তার দিকে আমি প্যারা, বুঝছেন। চিটাঙ্গে যারা যারা দিচ্ছেন তারা সবাই পেয়ে যাবেন। আমি কিন্তু চায়নার শুধু আপনার এখন যে প্রোডাক্ট খাচ্ছি, এটা হচ্ছে থাইল্যান্ডের। আমি সব প্যাকেট ট্যাকেট যে লাইভে দেখেছি না, এখন নিয়ে আসছি, যেহেতু আমি খাবো, সব নিয়ে আসছি। আমি এখানে থাকবো 10-12 দিনের মতন থাকতে পারি, বা 5 দিন থাকতে পারি, বলতে পারছি না এখনো। টিকিট করছি 5 দিনের, কিন্তু এখন যদি আবার বেশি থাকতে হয়, আমার কাজ দিচ্ছে আপনাদের কমপ্লিট করতে হবে। আরটা হচ্ছে ও যেটা বলছিলাম, তো যারা আমাকে ভিসা করছে, তারা আমার কার্ড যারা সব কিছু রেডি করে দিচ্ছে। একটা 72 ঘন্টার মধ্যে কার্ড করতে হয়, এটার নামটা কিন্তু
যে এজেন্সি করছে সেই করে দিচ্ছে, মানে এটা নিয়ে আমার প্যারা খাইতে হয়নি। আমাকে একটু কষ্ট করছিল। আমি আসলে এই বাংলাদেশে যে মানে কি ওই যে হয় না, ওই যে জিজ্ঞেস করে না, ওইখানে একটু হয়রানি করছিল। ওখানে হয়রানি করে, হয়রানি বলতে না, বলছে তুমি কেন যাচ্ছ হয়ে যাচ্ছ, আমি তো বিজনেস জন্য যাই, পরে ছেড়ে দিচ্ছে। আমার পেপার দেখাইছি, পরে ছেড়ে দিচ্ছে। তা আপনারা সবসময় মনে করিয়েন না যে প্যারা খাবেন না, প্যারা খাইতে হবে। কারণ কি বাংলাদেশের ইমিগ্রেশন এত মানে আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, তারপরে মানে একটা কিন্তু চায়নাতে আমার কোনো সমস্যা হয় নাই। আমাকে ওরা একটু ইংলিশ জানে না, আর আমি ওদের চায়না ভাষাও আল্লাহ বালা বুঝি না। আর ওদের কথাগুলো বললে আমি যেহেতু গ্রুপে আসছি, সিরিয়াল বাই সিরিয়াল ছিলাম, তো আমরা 12 জন গ্রুপে আসছিলাম। তখন হচ্ছে ওইখানে প্যারা তো খাইনি। পরে জিজ্ঞেস করছে যে মানে তুমি কোথায়, তুমি কেন আসছো? তো আমি বলছি আমি যে ঘুমিয়ে এসেছিলাম, আমি বলছি ঘুরতে আসছি। মানে আমার মানে ইয়েটা ছিল, বলে ফেলছি যে তো আমাকে আর জিজ্ঞেস করে না, আমাকে পেপার সব কিছু দিচ্ছি। তো পেপারটা চেক করে হোটেল কোথায় উঠছে সব দেখছে। তারপরে চায়নার কথা বলতেছি। তারপরে আমরা ছেড়ে দিচ্ছে। পরে আমি ঘুমের মধ্যে তো উঠছি, ভোর 4টা বাজে এয়ারপোর্ট থেকে নামছি। এরপরে আমার প্যারা হচ্ছে, আমার ঘুম চুকে ছিল। এয়ারপোর্টে আমার কান বন্ধ হয়ে গেছে ট্রেনের আওয়াজ, আর আমি পিছনে ছিঁড়ে পড়ছি একদম। এটা আমার মানে একদম পছন্দ হয় না। আমি আসলে নিজে টিকিট কাটলে সবসময় মাঝখানে বা সামনে আসে, মানে আমি সবসময় চেষ্টা করি। এমনকি ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু শেয়ার করে দেবেন। আমার লাইভে কিন্তু আমি কিছু দেখতে পাই না, পর আবার ছাড় ভিউ উঠে যায়। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এরপরে আমার আমার কান বন্ধ হয়ে গেছে ওটা প্লেনে। আমি যখন রোলিং করতে পারিনি, ওই যে লাস্টের টিকিট ফার্স্ট টিকিট বলি, তারপর আমি ইমিগ্রেশন যখন শেষ করছি, আমার 10 মিনিট টাইম ছিল। আমি 10 মিনিটের পেপার দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। আমি কি রোলিং করতে পারবো যে মানে এখানে তো আবার ফেসবুকে চালাতে পারবো না। এখন আমি সময় নেই, উনি বলছে না তুমি ফ্লাইট মিস করবে তাড়াতাড়ি করে। আমি দূর মারে, আমি তো লাগেজ দিয়ে দিচ্ছি। আমি তারপরে এয়ারপোর্টে উঠে গেছি। প্যারাটা খাই নেই, কিন্তু বাংলাদেশে একটু প্যারা তো দিছেই। আমার সময় কম ছিল। পরে আমার আমি কি করবো না করবো, তাড়াতাড়ি করে আমি আমার গ্রুপে তো চলে গেছে আগে। এরপর আমি গেলাম, প্লেনে উঠলাম। ছবি যা তুলতে পারছে অন্ধকারে, তাড়াতাড়ির মধ্যে ছবি তোলার সময় ছিল না। তার মধ্যে আমি আবার পিছনে বসলাম। কিছুক্ষণ বসার পরে আমার কান দুটো বন্ধ হয়ে গেছে। আমার যে আমি যে কিনছি ওটা আমি রেখে দিয়ে গেছি, ভুলে গেছি। মেন জিনিসটা রেখে গেছি। মোটামুটি এটা ভালো আছে। আমি রুম আবার চেঞ্জ করছি, ঘটনাটা বলতেছি। তারপরে হচ্ছে কান বন্ধ হয়ে যখন হয়ে গেছে, আমি কি করছি, নাক মানে নাক বন্ধ করে রাখছি। তারপর আমার কান ছেড়ে দিচ্ছে, মানে আওয়াজ, সাউন্ড সাউন্ড এত মানে মানে কান দুটো একদম আমার জ্বালাবালা হয়ে গেছে। পরে অনেকক্ষণ পরে লাইট বন্ধ করে দিচ্ছে। আমি একবার কান বন্ধ করতেছি, একবার নাক বলছি। আপনারা চেষ্টা করবেন নাক বন্ধ করে রাখবেন, আবার 1 মিনিট ছেড়ে দেবেন, তারপর কান ছেড়ে দিবেন। মানে ওই আওয়াজটা তো হবে না। আর সবসময় যে মোবাইলে গান শুনবে, হেডফোন নিয়ে যাবেন। আমি হেডফোনটা নিয়ে আসি নাই। আমার মানে প্যারা, সব প্যারা ঝামেলার মধ্যে। তো হচ্ছে এই হলো প্যারা। তো আমি হচ্ছে ভিটামিন সিটা শেষ পর্যায়ে আপনারা নিয়ে নেবেন। আমি থাইল্যান্ডের এইটা খাচ্ছি। আমি থাইল্যান্ডে এত প্যারা খাইনি। এই চাইনা এসে যত প্যারা খাইছি, এরা না ভাষা বোঝে, কিন্তু এরা মানে মজার কথা বলি কি, আমি আসছি পর্যন্ত সবাই শুধু আমাদের তাকায় দিচ্ছে। মানে ওরা মনে করছে আমি ওদেরই মেয়ে, কারণ আমাকে মানে আমার চোখ নিয়ে সুন্দর। আমি ঘটনা বলি। তারপর আজ যে প্রথমবার থেকে বলতেছি, প্রথম দিকে। তারপরে আমি ঘুমাই গেছে, লাইট বন্ধ করে দিছে। তারপর আবার খাবার দিল। খাবারটা এর আগেবার থাইল্যান্ডের মজা ছিল খিচুড়ি, এবারটা আমার তেমন ভালো লাগে নাই। কিন্তু মানে খিদে যা লাগলে যা লাগে। তারপরে খাইলাম। খাওয়ার পরে আমি আর 3 ঘন্টা লাগছে, 10টা মানে উঠছিলাম। 3 ঘন্টা লাগছে কিনে আমি বলতে পারবো, আমার টাইমটা খেয়াল নেই। আমি উঠছি কখন, বাংলাদেশের টাইম 10টা 10-এ উঠছি। কিন্তু চাইনা টাইমে আমি পড়ছি 4টা বাজে। চাইনা 4টা ভোরবেলা, তখন ভোর। তখন আরেকটা প্যারা, গ্রুপে আসছি, যেহেতু গাড়ি আসছে নাই, বসেছিলাম। ভিডিওগুলো আমি আপলোড করে দিব একটা একটা করে। পরে কি মজা করে গাড়ি উপর আসছে, উঠলাম, চলে আসছি। এখানে উবার বলতে ওই যে আপনার ওদের গ্রুপে কেমন যে করে। আমি আসলে এই প্যারার জন্য গ্রুপে আসছি,
এই নিজে নিজে এসব করতে হয়, এগুলো আসলে আমি নিজে নিজে থাইল্যান্ডটা করেছিলাম। তো হচ্ছে মানে ভালো চলে আসছি, আসিয়ে রেস্ট মানে রেস্ট নিয়েছি, নেওয়ার পরে রুম আমার পছন্দ হয়নি, বিশাল বড় রুম দিচ্ছে, পরে আমাকে সিঙ্গেল রুম দেওয়ার জন্য আমি চেঞ্জ করে আজকে যখন আমি ভোর 4টা বাজে নামছি তখন আমার মোবাইলে কোনো সিম করি নেই, এখানে বিপিএন ছাড়া কোনো ফেসবুক চলে না। আমার একটা প্যারা, আমার কিভাবে আমার ভাইয়াদের সাথে কথা বলবো, আমার মাথা ধরে গেছে। পরে আমি কি করব, একটা দিন আমার তারপরের দিন পর্যন্ত সকাল পর্যন্ত সারাদিন ঘুমাইনি টেনশনে। ওরা আবার চলে গেছে, আমি বললাম না প্যারা, গ্রুপে আসে প্যারা মানে। তারপর আমি যে ফোন দিতে আসছি আসে ঘুরালে টুরালে তো আমি আবার সিম টিম কিনতে কিনতে 3টা 4টা বেজে গেছে। তারপরে এগুলোকে রোলিং করলাম। এখানে আমি যদি ওরা বললো যে আপনি এয়ারপোর্ট থেকে গেলে 4,000 টাকা পড়বে, ভালো তো। তারপরে আমার কাজ তো, আমি তো যেই কাজে আসছি আপনাদের জন্য, আমি সেই কাজ করতে না পারলে তো আমার মাথা গরম হয়ে যাবে। তো আমি আপনাদের থেকে পেমেন্ট নিছি, এগুলো করতে হবে না, কন্ট্যাক্ট করতে, ওরা তো আমাকে পাচ্ছে না। পরে আমি আবার এগুলো ঠিকঠাক করে আর বিকালবেলা ঠিকঠাক করে সবাইকে ফোন দিলাম, ফ্যামিলিকে ফোন, সব কিছু ফ্যামিলি ফোন করে তারপরে রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করলাম, রাইস খেলাম। আমরা গ্রুপে সবাই রাইস নিছি এক টাইমে, সবাই পছন্দ। আমি আবার বন ডিম নিয়েছি, আমি আবার রাইস পছন্দ করি না, কিন্তু চাইনা রাইস মজা, আমি হালাল খাবার খাইছি। সকালবেলা খাইলাম যে বন, আর মানে বনটা আমার প্রিয়, মানে প্রতিদিন খাবো মানে এত, কারণ আমি সকালে তো ভারী খাবার খাই না, ডিম সিদ্ধ বা পোস্ট বন, তারপরে এটা কফি, আর কফিগুলো দেখতে কেমন জানি। পরে খাইলাম গ্রুপে সবাই। আরেক প্যারা হচ্ছে তারপরে বলি, আমি ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে আসছিলাম, তখন আবার প্যারা হচ্ছে এখানে ডলার করতে হবে। আপনারা এই ভুলগুলো করবেন না। ফার্স্ট হচ্ছে ডলার নিয়ে আসবেন, $1,000 সাথে রাখবেন। 1,000 সাথে রাখবেন, কেন ওরা কিন্তু ডলার সকাল সকাল থেকে আমার ডলার চেক করে নাই। হ্যাঁ, আমি অবশ্য $5,000 মতন হবে আমার এক্সট্রা ছিল। আমি কার্ডটা ইন্টারন্যাশনাল ছিল, এটা নিতে আপনাদের ব্যাংকে তো আমার তো কাজ, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার ব্যাংকে একটু চার্জ বেশি কাটে। তার মধ্যে হচ্ছে কি বলবো, অনেক প্যারা ছিল, আমার খুব টেনশন ছিল, আমার ঘুম হয় নাই। রুম চেঞ্জ করছি, আমার পছন্দ হয় নাই রুমটা সুন্দর ছিল, কিন্তু বড় রুম আমার কেমন কেমন আনাজি ফিল হচ্ছে। তো আমি যেহেতু বিজনেসের জন্য আসলাম গ্রুপে, মানে আসা মানে আমার সব আমার কাজগুলো যেন হয়, কিন্তু গ্রুপে আসাটা আসলে আমার একটা প্যারা। আমি ভুল করছি, আমার ওই যে এজেন্সি থেকে করছে তারা খুব ভালো ছিল, তারা একটু সময় দিতে, আমার সময় ছিল না, কারণ আমরা প্রোডাক্ট সব শিপমেন্ট প্রোডাক্ট দিতে হবে, আপনাদের ব্যাগ, তারপর আপনাদের জুতা, তারপর আপনাদের ব্যাসলাইট, এগুলো আমার ভাই 50-60 লাখ টাকার মাল, কি সুদা কথা, এগুলোকে যার যার শোরুমে চিটাঙে দিতে হইব। ঢাকার গুলো তো আলাদা। আচ্ছা যাই হোক, এখন শোরুমের জন্য চিন্তা। আর আপনার কিন্তু জুস কিন্তু অনলাইন, থাইল্যান্ডের জুস কিন্তু অনলাইনে নিতে হবে। পানিটা ওখানে রেখে আসছি, আমি এটা খাবো কেমন এখন। আচ্ছা আমি ওয়েট, আমি এখন আসতেছি, 1 মিনিট, 1 মিনিট। প্যারা। আর এই কয়েকদিন একটু মোটা হয়ে গেছি, শুকাইতে হবে। কফিগুলো আমার আছে তো। চেরি, আমি অনেকগুলো ফল দেখাইছি, দেখছেন? বাংলাদেশে এই ফলের দাম কিন্তু অনেক, এখানে 300 মানে কত বাংলাদেশে। আমি আসলে সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারি না, আপনি একটু দেখে নেবেন। ওনারা যারা আছে গাইড, আমার সাথে গাইড ছিল, গাইডের সব দেখাই দিচ্ছে কোথায় কোথায় যেতে ভালো ছিল। অবশ্য গাইডটা ওনারা আবার দেখাই দিল যে এটা। তো আমি তার বলতে পারছি অনেক ফল চিনিও না, আর কিন্তু আমি দেখছি মিনিমামে খাইছি। আমি তো 2400, 3000, 3500 টাকা এখানে, এখানে হচ্ছে মানে বাংলাদেশি জায়গায় 300 টাকা। তা আমি চিন্তা করছি এখন ফলের ব্যবসা করলে ভালো হবো। আচ্ছা আমি এই জুসটা খুব সুন্দর গন্ধ। এটা কিন্তু আমি খাবার শুরু আজকে কিন্তু সকালে খাওয়া পরে না, কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে কি বলবো, লাইভটা শেয়ার করে দিন। আসলে
আসলে আমি যে আমার এজেন্সি ছিল উনি খুব ভালো, উনি আমার এনরোলমেন্ট কার্ড যেগুলো আছে এগুলো ফিল আপ করতে, আপনারা এগুলো কিন্তু ফিল আপ না করে আসবেন, এজেন্সিকে বলবেন অবশ্যই আপনারা করে দেবেন। হ্যাঁ, আমি এখন থেকে আর গ্রুপে আসবো না, গ্রুপে আসলে অনেক প্যারা, অনেক প্যারা। আমার আসলে একটু কি আমি ওভাবে বুঝি না, আমার তো মূলত বিজনেসের জন্য আসা। তো আজকে অনেক জায়গায় ঘুরলাম, তারপরে হচ্ছে একটা আইফোন দিচ্ছি, একটা আইফোন নেওয়ার চেষ্টা করবো, আইফোন নিব চেষ্টা করবে। আমার ছেলে বলছে ল্যাপটপ নেওয়ার জন্য, ল্যাপটপগুলো এত বেশি না, তাও দিলে কারণ করতে চলে আসবে, আমরা দেখি এই কথা হবে নিতে পারি কি না। ভাই বহুত কষ্ট করে জমেছি, মানে আমার কষ্টের টাকা দিতেছি, কষ্টের টাকা, তারপরে এত গিফট দেখি। আমি আমার ছেলে বলছে দিব না ছেলেকে, কিন্তু ছেলে তো ছোট, আমি আমার জন্য নিব, মানে যাই ছোট্ট এক মানুষ ভাই, আমার বড় লোক মানুষ না ভাই। আচ্ছা আচ্ছা, শহীদুল আপনার ইসলাম ভাই, আমি আপনার সাথে যোগাযোগ করতে, আপনি লাইভ দেখলে একটু বললেন, সকালে একটু ফোন দিন। আপনার প্রোডাক্টটা আমি কথা বলছি তো, আমি এখন মানুষ পাঠাবার ওই যে ভাইয়া আছে, ওই ভাই আমি বলছি, পাই যাবেন, আপনি চিন্তা করলেন না, আমি প্রোডাক্ট পাঠাই দেবো। বেশি মালগুলোতে একটু সময় লাগবে ভাই, আজকে কালকে দিয়েগুলো একটা দুইটা মাল, একটা বুটে দুটো মাল না, কিন্তু অনেকগুলো মাল, শিপমেন্ট যেতে একটু সময় লাগবে। দেখালাম এই চেরি, এখানে আমি চেরিটা দেখি নাই, দেখে কালকে দেখে আমি কল দিয়ে ভিডিও করতে করতে আজকে গেছে বিকালবেলা, যা 1 ঘন্টা টাইম পাইছি, বুঝছেন। আমার ঠান্ডা লাগছে, এখানে পানিগুলো ঠান্ডা, মানে আমাদের আকাশ যেরকম বাংলাদেশে যেরকম, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, গঞ্জ অনেক সুন্দর, কিন্তু আসলে এখানে ও মজার কথাগুলো বলি, যেদিকে যাই খালি আমার দিকে তাকায় থাকে, তাকায় থাকে কেন কেন আমি বলে ওদের মতো দেখতে, একটা সময় আমি চাকমু চাকমু চাকমু, ভাই আমি ছোটকাল থেকে চাকমু 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 শুনতে 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 আমার মাথা, তারা একটু যে আইফোন দেখতেছিলাম যখন বলতেছ, ও একটা ভাইয়া বলছেন আমার জন্য একটা আইফোন নিয়ে আসেন, আপনি পেমেন্ট করলে আমি আইফোন নিয়ে আসতে পারি, আপনার ব্যাংকে পেমেন্ট করলে আমি আইফোন নিয়ে, আমি পার্সোনাল কারোর জন্য একটা করে কিছু আনি না, যদি বিজনেসের জন্য হয় তাহলে আমাকে বলবেন, আর যদি একটা করে যদি আপনার প্রয়োজন হয় আমাকে নক করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন, আমি লাইভ দেখে থাকলে আপনি নক করবেন। আচ্ছা, তো আইফোন হচ্ছে আমার বোন একটা চাইছিল, আমার না বোন চাইছিল, তো আর আমার একটা জমাটা আমি দেখে চেষ্টা করি, আমার বুক এত মানুষের কাজ করতে করতে বাকি যায়। আচ্ছা, কোলাজেন, এই কোলাজেন হচ্ছে স্কিন আপনার বয়সের ছাপটা কমাবে, আর হচ্ছে ব্রাইট করবে, এটা রেগুলার, এটা একটু বেশি খেতে হবে, এটা খেতে হবে 6টা 7টা খাবার পরে, তারপর 8 9টা খাবার, কিন্তু একটাতে খেয়ে আপনি বেনিফিট মানে চেঞ্জ দেখতে পারবেন, একটাতে খেয়ে চেঞ্জ দেখতে পারবেন। আমার এটার মধ্যে 20টা শেষে থাকবে, এগুলো কিন্তু থাইল্যান্ডের, এই আমি বাংলাদেশে আসার আগে থাইল্যান্ডের মানে ভিডিও, তখন আমি মানে ভিডিও করছি, এগুলো আমি খাবো, খাই নাই, এটা আমি শুরু করি নাই, কারণ শুরু করি নাই কারণ আমি এত প্যারা নিয়ে ঘুরতেছি, প্যারা করতে করতে খুশি করতে করতে শেষ। এই আরটা এটাও নিয়ে আসছি, এটাও নিয়ে, এটা একটু বটল পাবেন, এটাও আমি এখন শুরু করি, এটা আমি বাংলাদেশে যে করে আনছি, মনে করছি কি খাবো না, এখন আমি বাংলাদেশে নিয়ে যাই খাবো, আবার বাংলাদেশ থেকে আনছি আর বাংলাদেশে নিয়ে যাই খাইতে হবে, এটা আমি দেখি কালকে খেতে পারি না, আর বাংলাদেশে খাবো, এটা আমি খাবো মনে করে নিয়ে আসছি, কিন্তু আমি ওগুলো খাচ্ছি সেই শোক, আর এত দূরাদূরি করছি সারাদিন, তো যা বলছিলাম এই চোখের এই জায়গাটা ওদের তো মানে চায়না মেয়েরা এত সুন্দর হয়, মানে তাকায় থাকতে মন চায়, আমি মেয়ে হয়ে তাকিয়ে থাকতে মন চায়, ছেলেটা যারা কাশ খাবে, মানে এত সুন্দর ওরা দেখতে, এত পুতুলের মতো, আমি যা আমি যেরকম সুন্দর হইতাম, সুন্দর খাই খাই সুন্দর আগের মতো। আচ্ছা, তারপরে ওরা কিন্তু মানে এই ধরনের জুসগুলো
থাইল্যান্ড থেকে খাই। ওরা আমি আবার মানে চায়নার কোনো জুস প্রোডাক্ট মানে এগুলো আমার পছন্দ না, কিন্তু শ্যাম্পু দেখি কালকে দেখি চায়নার কোনো ওগুলো পছন্দ না। চায়নার লিপস্টিক টিপস্টিক ভালো, আইলাইনার ভালো, কিন্তু চায়নার খাবার জিনিস ভালো না। আর মানে খাবার মানে এই সাবি মানে এই ধরনের জুসগুলো আমার মানে না, এগুলো যে থাইল্যান্ডের অথেন্টিক, এই যে থাইল্যান্ড থাইল্যান্ড। আচ্ছা, যেটা বলছিল আমার বলছিল যে মানে আমার চোখ, ও ইংলিশ ইংলিশ বলতে পারছিল, তখন বলে আমার চোখটা খুব সুন্দর, বড় বড় টানা। আমি বলছি তোমার চোখটা মানে ওদের চোখ আমার ভালো লাগে, ওরা নাকি আমার বলে আমার চোখ ভালো লাগে। আমি গাহিরে প্যারা। আজকে আমি অনেকটা দৌড়াদৌড়ি করে, আজকে কোনো কিছু না দিয়া খালি কাজই করছি, খালি কাজই করছি। আপনাদের জন্য আমি দূরছি আর দূরছি, কালকে আপনাদের জন্য আবার দূরবো। ও এখানে একটা মজা, ও যেখানে যেখানে গেছি না ওইখানে পার্ক, আসলে ওই পার্কগুলোর নাম আমার আস্তে আস্তে সাংমুং সাংমুং এগুলো আমার ভুলে যেতেছিলাম নাম। ও ভাইয়া যে গাইড আছে, ও ভাইয়া উনি বলতেছিল, তো আমাদের সাথে গাইড ছিল দুইটা ঘোরাবার জন্য। তো আমরা গাইড ছাড়া এখানে ঘোরাটা পসিবল না, কারণ আপনি এখানকার কোনো গুগল মুগল চলে না, এরা হচ্ছে এদের ভাষায় ইয়ে করে। তারপরে এখানে যারা অবশ্যই আরেকটা জায়গায় গেছি, আজকে শুক্রবার ছিল, নামাজ পড়ে। তো এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, উনি আবার ফেসবুকে কাজ করে। তখন আমি বসে বসে আমাকে কি করছে গাড়িটা কি করছে, একদিকে বসে এখানে বসো, এখানে সব মুসলমান নামাজ পড়তে গেছে, আর আসে না। আমি তো দিছি গ্রুপে ফোন, আমি কি আসে না কেন। এক বাংলাদেশি ভাইয়া আসলে আপু আপনি বসেন কে, তারপরে আমি বললাম যে ভাইয়া এরকম ফোন দেন, তারপরে এরকম ফোন। আমার মোবাইলে কিন্তু তখন ইয়ে ছিল না, আমি ওই ভিপি নাকি ওইটা চালু করিনি, ওইটা ছাড়া তো আপনার ফেসবুক চলবে না। আর চায়নার এগুলো চলায় না, চায়নাদের ভাষা ওরা আমেরিকার কোনো কিছুই চলায় না, ওদের ভাষা ওদের 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 জিনিস আলাদা। আমাকে এখানে ভিপি চালু করে এই ফেসবুক টেসবুক সব কিছু অন করে তারপর করতেছে, পরে আধা ঘন্টা পরে আসছে। আমি তো বলছি আমার ফালাই দিয়ে চলে গেছে, আমি তো খাইছি কবল না মোবাইল না কোনো কিছু না, আমার একটা মাথা হয়ে গেছে। ফার্স্ট টাইম তো আমি থাইল্যান্ডে, থাইল্যান্ড সব চিনি, সব চিনি না আমি, কিন্তু ইয়া চিনি না। মানে আমি থাইল্যান্ডে আমি একা আমার বাচ্চাদের নিয়ে গেছি না, আমার বাবাকে নিয়ে গেছি চিকিৎসার জন্য, তখন আমি এত প্যারা খাইনি। কিন্তু আমি এখানে মানে খুব আমি, আর তাছাড়া মেট্রোগুলো ও মজা করে, মেট্রোগুলো ভিডিও করতে পাই না, মজা আসছিল না, আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য করা হয়নি। পরে চার্জারটা নিয়ে তারপরে আবার ভিডিও আস্তে দিয়ে ভিডিও লাইভে আসছিল, আস্তে দিকে আপনারা বলছেন লাইভে আসার জন্য। আচ্ছা প্যারাটা বলি, প্যারাটা না, ওই যে বলে ওই যে মাটি, আমরা মেট্রোতে চলাফেরা করছি, এখানে মেট্রো অনেক দূরে দূরে, মেট্রোতে হচ্ছে মাটির নিচে দিয়ে মেট্রো যা, আমার তো বলছে মরে গেলে তো মানে এত মাটির নিচে, মানে আপনার দ্রুত আপনি যদি না ওঠেন সব কিছু বন্ধ হয়ে যাবে আবার। আর যদি নাম্বার না জানেন, যদি কিছু না চিনেন, তারপর তার প্যারা। তো আমাদের গ্রুপে আরেকটা লোক একদিকে উঠে গেছিল, তাহলে পরে আবার 1 নম্বর থেকে নেমে ইশারা দিয়ে বন্ধ হয়ে গেলে কোনো কিছু বোঝা যায় না, নেমে আবার আমরা বসি যে ওইখান দিকে আসার জন্য, এলো প্যারা। আজকে আমরা তারপর আবার আমি বলছি আর এই মেট্রো চার্জ চলবো না, লাস্টে বললাম যে ঘোরা শেষ, একটা গাড়ি উবার নিয়ে চলে আসি, বাস চলে আসছি। মানে ওই যে দেশে কি উবার বলে না কি বলে আমি জানি না, কিন্তু ওই যে আমাদের গার্ড উনি করছে। আমি এই প্যারার জন্য মানে গ্রুপে আসছি, যেন কোনো আমার এই ঝামেলাটা আমার নিতে না, আমার কাজগুলো হয়। তারপরে কালকে পরশু তরশু তারপর যে আপনাদের কাজের যে এই জিনিসগুলো আছে সেগুলো আমি যে 1000 পিস 2000 পিস আছে, এগুলো সবগুলো আমি পাঠাবো, রেডি করবো। তারপর আপনাদের আর সঙ্গে আমার বাচ্চার জন্য ওগুলো তো বিজনেসের জন্য আমি আলাদা কালকে শেষ করে ফেলবো। তারপরে ঘুরবো হচ্ছে গঞ্জ, ওই যে আছে এখন আমার ওখানে যাবো রাতের বেলা চাইনিজ। আমি আজকে আজকে দেখাতে পারলাম না, কালকে দেখাবো। এত সুন্দর লাইট জ্বলালে মনে হয় কি এটা একটা মানে ওরা একটা ডিজাইন করছে মনে হয়, এবারে চায়না এমন জিনিস। আর আপনি এত খাবার এখানে শুধু বাংলা খাবার বাংলা খাবার সবাই বলে, কেন ভাই বাংলাদেশে তো আমরা বাংলা খাবার খাই, আমরা আইসে চাইনিজ খাবো। এখন আপনি বলবেন চাইনিজ তো ওরা তো কি খাই না খাই, এগুলো আমরা খাবো না। হ্যাঁ আপনি এগুলো খাইয়েন না, আপনি যে গ্রুপে আসবেন ভালো একটা গ্রুপে আসবেন, তারা আপনাকে বলবে যে এখানে বাংলা খাবার কোথায়। আমি যেখানে খাইছি ওখানে মাথা টুপি দিয়ে দেখছেন বাংলা খাবার খাইছি, কিন্তু আমার যে পছন্দ খাবার তারা আমাদের বাংলাদেশের চাইনিজ, এখানে চাইনিজ কোনো মিল নাই। হ্যাঁ ফ্রাইড রাইসটা একটু মিল আছে হালকা, আপনার
মানে স্যুপটা খুব হেভি। আর হচ্ছে ডিমটা খাইলে কালকে আমি শুনছি ডিমটা হচ্ছে কি মানে সয়া সস দিয়ে করে। তো আমি আমি বলতেছি যে ডিমটা হালাল থাকবে, সব কিছু হালাল হালাল হালাল, মানে হালাল হালাল কিনা এটা আপনার গাইড যারা মাধ্যমে আসবেন তারাই বলতে পারবে। তো আমাদের গাইড ছিল, ওরাই বলছে যে হালাল। আর আমি এখানে ক্যাপসি খাইতে চেয়েছিলাম, তো বলতে খাইয়েন না, মোটামুটি নাকি চাই না এরকম যখন আমি আর ভয় আমি ক্যাপসি না। তারপরে ডমিনোস ছিল, ওখানে আর ঢুকি নেই। কালকে 7 যাবো, 7 হালাল আছে, আমি খালি নিয়ে 7-ই খাইছিলাম। দেখি প্যারা 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 সবখানে টাকা টাকা টাকা, বুঝছেন। চশমাটা একটু খুলি। এ হচ্ছে আমার লাইফের একটা অংশ ভাই। আপনারা, আর আমি বলি একটা কথা বলি, অনেক সময় জানেন আমি যখন ভিডিও করতে করতে আমার সব কিছু ভুলে যাই। এই যে মনে পড়ছে না, এই যে মনে পড়ছে না, এটা আবার ভুলে যাবো না। পেরা আচ্ছা, আমার লাইফটা কি দেখতেছে নাকি আমি দেখতেছি না, কোনটা? তো এই হচ্ছে খেলাম। আচ্ছা, এই কালা পানিটা এখন আমি খাই। এটা হচ্ছে একটা মিনারেল ওয়াটার। এটা নায়িকারা খায়, যেমন যে ইন্ডিয়ান নায়িকা আছে না, ইয়াং থাকে। এটা এটার সঙ্গে গুগল করে আসলে মানে আপনারা দেখে নিন গুগলে কি কি বেনিফিট আছে। এটা যে বাংলাদেশের ভাবে আছে না, কি নাম জানি, শিল্পা সেটা ওরা খায়। এটার মধ্যে অনেক উপকার। এটা আমি নিয়ে আসতেছি, এটা আমি 500 পিস, 1000 পিস, 500 পিস আমি দেখি দেখে আমি চেষ্টা করবো। এটা কিন্তু হালাল, আবার হালাল মনে করি না। এটা আমি খাইছি, আমার খাবার পাচ্ছেন গাড়ি থেকে নেমে খাবার আমি খাইছি। আমি রাত্রে খাবার খাই নাই। এখন চাইনার টাইম হচ্ছে 9টা 50। আমি মোবাইলটি টাইম ঠিক করছি। আপনার বাংলাদেশে কয়টা বাজে একটু বলেন তো, কমেন্ট করে কেউ দেখলে। প্যারা প্যারা। ও, নেক্সট আমি জাপানে, দেশে জাপানে প্রোডাক্ট আনতে পারি কিনা। আমি অর্ডার দিয়ে দিচ্ছি, চলে যাবে সব। এই হচ্ছে করছে, আর করবো না। এখন একটু নিচে খোলা পাবো কিনা, পাবো 7-এ যাবো, দেখি ওরা আসবে গ্রুপে একসাথে যাব। আমরা সবাই একসাথে যাই, একসাথে খাওয়া। আমাদের গার্ড আছে, যে গ্রুপে একটা সুবিধা এটাই, আপনি না চিনলে ওরা দেখাই দিবে, ওরা আপনাকে চাইনা ভাষাগুলো বুঝাই দিবে। আর ওরা সাংমু সাংমু, আমার মুখ দিয়ে এগুলো আসে না, দেখুন ভাষাগুলো আমরা আসে না কেমন, আমি এমনি আটকাই জায়গা। আমার নার্ভাস ফিল যখন হবে আমি আটকাই, না ভুলে যাবো, না আটকাবো না, কোনো টেনশন থাকবে ভুলে যাবো, একটা অবস্থা। এই হচ্ছে কথা। তো আমি লাইফটা শেষ করে দিব। তো আজকে গল্প করতে পারছি, কালকে গল্প করতে পারবো যায় না, কিন্তু আমি এখন থেকে মিনিটে মিনিটে লাইভে আসবো, সব দেখাবো, লাইভে দেখাবো। কারণ আমি ভিডিও করতে করতে আমার মোবাইল হ্যাং হয়ে গেছে গা। এখন মানে ওই যে এত এমজি হয়ে মানে এখানের মধ্যে এখন জায়গা নেই করতেছে। এখন আমার হাতে তাদের ভিডিও আপলোড সবগুলো আমি বাসায় যেয়ে সব ঠিকঠাক করে লিখে দিব যে কোথায় কী নাম, আমি সব ঠিক করে, এখন আমি ঠিক করার সময় নেই। ও আরেকটা জায়গায় গেছিলাম, সেটা কোন জায়গায় জানি গেছিলাম, যে মানে জুতা এত সুন্দর সুন্দর, আমি ভিডিও মোবাইল চার্জ ছিল না, আমি ভিডিও করতে জুতার মানে যে জুতাগুলো আমি অর্ডার দিছি সেগুলো যেগুলো বাইরে বিক্রিগুলো আবার দাম দিবে, তো হোলসেল চলে যায়, মানে দাম দিবে। আবার বেলগুলো এত সুন্দর, যে মার্কেটটা গেছিলাম। আর হচ্ছে কালকে হোলসেল মার্কেটে যাব, কালকে না পরশু। আপনাদের হেয়ার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিজনেস, যেটা আমি 18 সাল থেকে করতেছি, সেটা নেলস, আইলেশ, তারপরে চুলের হেয়ার। হ্যাঁ, এগুলো কালকে, এগুলো তো আমি আগে থেকেই আপনাদেরকে দিছি, যাদের লাগবে আমাকে বলবেন। এটা কি আবার ঠিক আছে?
মধ্যে একটা ফ্লেভার, মানে খাই আপনার ঠান্ডা ফ্রিজে রাখলে খুব একটা ভালো ফ্লেভার আছে। আর যে লাইভগুলো একটু দেখবেন ভিডিওগুলো, সেটা হচ্ছে ফলগুলো আলু বোকারা বলে ওটাকে, বড়টা ওটা পানসা টাইপের। আর একটা হচ্ছে আলু বোকারা করে, কিন্তু আমি যাই না, একটু দেখে নিবি কোন ফল। আমি ফলের সম্বন্ধে খাইছি কিন্তু কোনো নাম নেই, মানে আমি যাই না। ওই কাঁঠাল আছে না, ওই যে ওদের দেশে কাঁঠাল, থাইল্যান্ডের নাকি ওদের দেশের মেন কাঁঠাল, আমি যাই না। আমাদের দেশে কাঁঠাল দেখতে হলো ভিতরে কিন্তু এরকম না, গন্ধ আমার থেকে এমন লাগছে আমি মুখে দিয়ে নেই। কেমনে খাই বাবারে, আমার খাইতে বলছে, আমি খাইনি। তারপরে আমাকে টেস্ট করতেছে, আমি এখন কিনি নেই, কারণ যেহেতু যাবার সময় সব কিনবো। ফল তো একদিনের মধ্যে কেনা যায় না, এতগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে একদিনের মধ্যে যাবে। আর হচ্ছে আপনার অনেক কিছু আছে, আমি এখনো আপলোড করিনি, করবো, সময় ব্যাপার। আমার ঘুম চলেছে, আমি সারাদিন ঘুমাচ্ছি, ঘুমিয়ে আমি কিচ্ছু করিনি, শুধু লিপস্টিক দিচ্ছি, আইলাইনার দিচ্ছি, এই দেখুন কিচ্ছু দিই। আমার চেহারার অবস্থা খুব খারাপ, কিচ্ছু দিই নেই। আমি সারাদিন খুব টায়ার্ড ছিলাম। তো যেটা বলতেছিলাম, ওদের মেয়েরা চুলগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, আমি বসাল্লাম আমাকে এত সুন্দর, মানে এত সুন্দর, মানে দেখলে তাকায় থাকতে মন চায়, এত সুন্দর দেখতে। আবার ওই যেখানে নামাজ পড়তে আমার বাঙালি আপু আসছিল, একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, ভাই আবার সামথিং এরকম। আমার সময় আসলে বেশি ছিল না, একটু নার্ভাসের মতন ছিল। লিখে আসছি, আবার পরীক্ষা শেষ, নেক্সট আমি আসবো থেকে আগামী মাসে আসতে পারি কি না, আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো। বাচ্চারা পছন্দ, মেয়ে ছেলে আনবো। ওদেরকে আমি জাপান নিয়ে যেতে চাইছিলাম, জাপান দেখি, জাপানে প্যারা, সবখানে প্যারা। এদের ভাষাগুলোর জন্য সমস্যা, আর কিছু না। আর যদি আপনি গাইড নিয়ে মানে ঘুরতে আসেন, ওর একটা সুবিধা আপনি বুঝবেন। আর একটা কথা, চায়নার মধ্যে লম্বা হওয়ার যেটা, ওটা আমি অর্ডার করে দিছি, ওটা পাবেন। ওটা কিন্তু শোরুমে পাবেন না, ওটা আপনাদেরকে সবাই, কারণ চায়না এইগুলো আপনার শোরুমে না রাখাই মানে ভালো। কারণ হচ্ছে চায়নার এই কাগজগুলো বের করতে আমার সময় লাগছে। কিন্তু আমি আগে থেকেই সব কন্ট্যাক্ট করে আসছি, অর্ডার করে আসছিলাম। সেগুলো হচ্ছে প্যারা, বুঝছেন, বাংলাদেশে এগুলো করতে চায় না, ওই যে কাগজ দিতে চায় না। সাপ্লিমেন্ট যেগুলো খান না, এগুলো কিন্তু কোনো বিএসটির মধ্যে হয় না। তারপর আমি পেপার সেনা থেকে নিয়ে দেখি করতে পারি কিনা, ওটা আমি আনবো আমি সঙ্গে করে কয়েকটা নিয়ে আসবো। তারপরে আপনারা যারা অর্ডার করছেন আগে থেকে, তাদের 20,000 মতন আমি নিচ্ছি, ফার্স্ট নিয়ে দেখি, তারপরে আমি বাকিটা বলবো। আরেকটা হচ্ছে যে লম্বা, মানে এতটাও অনেক লম্বা হয়, আর হচ্ছে প্যারা, কাগজপত্র বের করতে প্যারা। আমার বিজনেস তো আমি একলা না, আমার সাথে আরো 3-4 জন আছে, তাদের সামনে আসে না, তাদের মধ্যে কাগজ না থাকলে তো ভাই আমি বাই করতে, কাস্টমার মানে দিবে না আমাকে, অনেক প্যারা। কাগজপত্র ঠিক করতে করতে আমার জীবন শেষ, এইগুলো আসলে অনেক প্যারা, সব দিকে মাথা কামাতে হয়, কোনটা ভালো প্রোডাক্ট, কোনটা কি। চায়না শুধু আমি ব্যাগ ভালো পাবেন, আপনি ভ্যাসলেটাস এগুলো ভালো পাবেন, এগুলো বিজনেস করতে পারবেন। আপনারা যারা বিজনেস করতে চান তারা এগুলো বিজনেস করতে পারবেন। আর এগুলো হচ্ছে ওরা কিন্তু আপনাকে 12টা-13টা দিবে না, ওরা দিবে আপনাকে 1000 পিস। আপনি যদি আমাদের ফ্যাক্টরি থেকে নিন, 1000 পিস নেন, ওগুলো আপনি ফ্যাক্টরি থেকে আনতে পারবেন। আর আপনি যদি 12-13গুলো হচ্ছে অন্য হোলসেল, ওগুলো আপনি ইনভেস্টমেন্ট পাশে বিক্রি করছেন, তখন আলাদা, শোরুমে দেওয়ার জন্য আলাদা। আর হচ্ছে এখানে জুতা, চোখ জোড়ানো জুতা, মেয়েদের ফতুয়া এত সুন্দর সুন্দর, চোখে মানে ঝলকাই যায়। আমি অনেক ফতুয়া নিই, আনছি, আপনাদের জন্য আনছি, দেখাবো। আমি একটা শেষ করতে করতে সময় লাগবে,
দেখি আমি 5 দিন আর বাড়াতে পারি কিনা, যদি পারি কাজ যদি হয়ে চলে যাবে, বুঝতে পারছি তো টাকাটা আসলে। এরপর থেকে আমি আমার ভাই কাউকে নিয়ে আসবো, কারণ কি আমি এই প্যারা আসলে একা কাজ করে এই সব কিছু টাইমে টাইমে হয় না, কাজে আমি ওদিকে থাকলে জমা হয় না, প্যারা প্যারা। চেষ্টা করবেন যে একা একা যদি জানেন, আপনি যদি ম্যাট্রোটা শিখে ফেলেন না, আপনার কোনো কষ্ট হবে না। আপনি একটু ভাষা যদি শিখেন, ওরা কী বলে এগুলো একটু জানেন, তাহলে কিন্তু আপনার এতটুকু কষ্ট হবে না, আপনি সহজেই সব কিছু ইয়ে করতে পারবেন, ধরতে পারবেন। হ্যাঁ, আমি থাইল্যান্ডের ম্যাট্রিক চিনি, একা মানে আমার বাচ্চাদের একবার নিয়ে আমি চলছি, কিন্তু আমি চাই না ওই প্রান্তে মানুষ, মানে আপনার মাটির নিচে, মানে এই প্রান্তে না, অনেক দূরে দূরে। এখানে মুসলমান আছে, ও যেটা বলতেছিলাম, আমি বলছি যখন নামাজ পড়তে গেছে সবাই মুসলমান, আফ্রিকান আছে, ইন্ডিয়ান আছে, সব সবাই কথা বলতে একটা বলতেছে আমাকে মানে মনে করি টাকা দিবার জন্য, তাই মুসলমান আমি ডলারগুলো চায়না টাকা করিয়ে নেই, তারপর বিকেল 5টা বাজে চায়না টাকা বা ডলার করে নিয়ে গেছে, ওগুলো আমি চায়না টাকা ঘুরছি, চায়না টাকা ছাড়া তো আমি কিছু কিনতেও পারতেছি না, আর কাউকে দিতেও পারতেছি না, একটা মুসিবত। পরে আমি মানে অ্যাড্রেস করছি, মানে ওই ভাইয়াটা করে দিচ্ছে, যেটা আমাদের গার্ড ছিল, ওনারা করে দিচ্ছে, আলিবাবা না কি না আমি জানি না, কিন্তু ওনারাই করছে, সব কিছু করে দিচ্ছে। আর আমি তো ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে কার্ডের মধ্যে আমি সব কিছু করি, কিন্তু এখানে হচ্ছে প্যারা আছে, আপনি এখানে চায়নাতে নগদ যেগুলো লোকাল সেগুলো নগদ, আর নাহলে আলিবাবা নাকি ওটাতে করতে হবে আপনাকে পেমেন্ট, এখানে যদি কোনো প্যারা না খানেরই। আর ওরাও আমাদের দেশের মতো ওরকম না, ওদের মধ্যে সব টাকা পয়সা আপনার অন্যরকম, বেশিরভাগ আপনারা নিয়মেই চলতে হবে। আপনি এদের সাথে বিজনেস করবেন, আপনি ক্যাশ টাকা নেবেন না, এদেরকে ব্যাংকের মাধ্যমে করতে হবে। আমরা তো ক্যাশ টাকা অনেক সময় করি না, না আপনি ছোটোখাটো জিনিস কিনছেন সেটা আপনি ক্যাশ টাকা দেন, এখানে ক্যাশ টাকা নেবেন। যেমন আপনি একটা পুতুল কিনছেন, আমি আর একটা পুতুল কিনে ভালো লাগে, কিন্তু পুতুল আপনাদের জন্য রিকোয়েস্ট, বাচ্চাদের জন্য নিচ্ছি আমি 1000 পিস নিচ্ছি, 1000 পিস পাঠাইছি। এগুলো অবশ্যই কিছু কিছু দোকানে চলে যাবে, যারা হোলসেল অর্ডার করছে হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি দিয়ে দিছি। আর আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, আমার আত্মীয়জন সবার জন্য 50টা রাখছি দেওয়ার জন্য। কি আছে চকলেট এখন নিই, মানে পার্সোনাল কোনো বাজার করি নেই, কোনো কিছু করি নেই, কারণ কি পার্সোনাল বাজার করার মতো তেমন আমি চিন্তা ভাবনা করি নি। এখন আমার চকলেট নিলে নিতে পারি, চিন্তা করিনি। এখন আমি আপনাদেরগুলোকে শেষ করতে পারতেছি না, আরও প্যারা আরও আছে। তারপরে হচ্ছে ওই আপনার মেকআপ লিপস্টিকের হোলসেল দোকানে আমি যাইনি, ওখানে আমি দেখি যাবো। তারপর একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে, ইউটিউবার, ফেসবুক যারা চলায়, ভাইয়ারা যারা ভিডিও করে, তাদের সাথে দেখা হয়ে গেছে। আমি তো ভাইয়া কেমন আছে, ভালো আছে। ওরা আবার মাল সাপ্লাই দেয়, আমি মাল এনে দিতে পারবো, কিন্তু আমি সাপ্লাই দিই না। আমি হচ্ছে আপনার প্রোডাক্ট কোনটা লাগবে, সেটা কোনটা ভালো, আপনার হাতে হাতে এসে দিয়ে যেতে পারবো, কিন্তু আপনি কম নিতে পারবেন না, কম জিনিস আমি দিই না, ওটা প্যারা একটা। যারা করে আপনি চাইলে একটা জিনিস একটা করে নিতে চাইলে আপনি একটু কষ্ট করে, অনেক পেজ আছে ওখানে নক করলে ওদের হোয়াটসঅ্যাপে বা ওদের পরে ওদের ওখানে আপনারা অর্ডার করতে পারেন। আর যারা বেশি করে প্রোডাক্ট যারা বিজনেসের হোলসেল প্রাইজে নেবে, সেটা হচ্ছে আলাদা হিসাব, সেটা ব্যাংকের মধ্যে অনেক তো চায়নাদের শুধু পাবেন ব্যাগ, ব্রেসলেট, টেসলেট, তারপরে ফতুয়া মেয়েদের, মোবাইল কভার, পুতুল, মানে পুতুল বলতে ওটা আমি দেখাবো, ওটা পাম্পিং করা যায়, পাম্পিং। ওই যে শিনচেন আছে না, শিনচেন, আমি শিনচেন মনে করে নিয়েছি, আমার বাচ্চা খালি ছোটোবেলায় শিনচেন করতো, তো এই শিনচেনই খুঁজছে, পরে একটা যা পাইছে আমার মেয়ে ছেলের জন্য, সেম টু সেম নিয়েছি, মজা পুতুল নিয়ে ভালো লাগে। তারপরে আমি নিয়েছি মজা, মানে খেলা, হাতের খেলার জন্য এগুলো। আচ্ছা, এটা মানি ব্র্যান্ডের এই জুসটা আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে, এখানে খাবো বলে, আমি খাই নেই, এখন এটা খুলবো না, এটা খাবো আমি বাংলাদেশে যাই লাইভ করে, তখন আমি খুলবো না তখন। আর এটা হচ্ছে
এই জুসটা খুবই ভালো। এটা ক্লিন, এটা বাংলাদেশ থেকে আনছি যে খাওয়ার জন্য ক্লিন। এটা বাংলাদেশে যে আপনাদেরকে এটা কিন্তু দিছি, এটা আরো অনেকগুলো হোলসেলের জন্য চলে গেছে অনেকগুলো। আমার এখন হোলসেলে চলে যাই হয়তো থাকে 50 তখন আমি এটা করে দিই। ঠিক আছে, আর এটা তো খাইতেছি, দেখছি অলরেডি দুটো খাওয়া আসে। আমি হচ্ছে ভিটামিন সি আর এটা খাচ্ছি চেরি, চেরি জুসে। এটা শুধু ফর্সা করবে। আজকে আমার না মানে লাইভে কথাই বলতে ইচ্ছা করতেছে না, দুজনে আটটার মতো ঘুম আসতেছে আমার সঙ্গে। এখন প্যারাফিন খাওয়াচ্ছিলাম, কয়েকটা জায়গায় ঘুরছি বিকাল সন্ধ্যাবেলায়, সেখানে এত সুন্দর যখন সন্ধ্যা হয়ে গেছে, পার্কগুলোর নামগুলো আমার মানে সামু সামু আমার আস্তে আসছিল না, এত কঠিন নাম। ছেলেদের একটা সমস্যা, কঠিন কঠিন নামগুলো যারা চাই না ভাষা শিখেন শিখেন, তারপর বিজনেস করতে পারবেন। মানে তো পারবো না, চাইনা ভাষা এখানে গুগল ট্রান্সলেশন করা যায় না, অনেক কঠিন। তারপর অনেক ইংলিশও বুঝতে পারে না, কিন্তু সুন্দর একটা শহর। সবখানে আমরা হালাল পাবে না, কিছু কিছু জায়গায় হালাল আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঘুম আসতেছে, আমি মানে টায়ার্ডের জন্য কথা বলতে পারতেছি না। লাইভটা একটু শেয়ার করতে, কালকে আবার লাইভ আসবো, ওইগুলো আমি নিয়ে আসছি, খাইনি, খাবো একটু। ওইদিকে আমি তাড়াতাড়ি আবার সকালে বের হয়ে যেতে হবে মার্কেটের দিকে, আপনাদের হোলসেল মার্কেটটা দেখাবো। যারা কি কি লাগবে আমাকে বললে, অর্ডার করলে আমি পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, মেয়েদের, সব মেয়েদের, ছেলেদের শুধু হচ্ছে আপনার ব্যাসলেট। আচ্ছা, আমি যমুনা ফিচার পার্কে গেছিলাম, আচ্ছা ওইখানে একটা ব্যাসলেটের দাম 1300 টাকা, চেনের। তখন আমি বললাম এটা কিসের ব্যাসলেট, আপনি কোন দেশে? প্রথম চায়না, পরে বলছে না দুবাই। আহা, দুবাই তোমার জন্য যে বসেছে না। তারপরে বলছে না আপু এটা চায় না। তাহলে তোমরা মানে কয় টাকার জিনিস কয় টাকা বিক্রি করতে মানে ওই যে শোরুমের ইয়েটা তুলতেছে, মানে একটা নিয়মিট আছে, নিয়মিটের বাইরে তো করা উচিত না। তারপরেও বিশেষ করা করা এটা আমি খারাপ কোনো করি না, যখন লাভ করবে তো করবে, তো ওটা মানে একটু অমুক লাগে। যাই হোক, এখন মেকআপ চাইনাতে আমি ব্যাগ ব্যাসলেট মেকআপ বেশি গেলে না, আর হচ্ছে নেলস, আমি নেলস করাতে চাইছিলাম কিন্তু সময়ের জন্য নেলস করা সম্ভব হয়নি। আইলিশ, তো আইলিশের কোস্টার, নেলসের কোস্টার দেখি প্রথম মাত্রা পারি কিনা, ওটা একটু করতে চাইছিলাম। যদি সময় হয় করে যাব, না হলে পরে এবার এসে আবার করতে হবে। এগুলো কিন্তু সব ঠিকঠাক করতে হবে। তারপরে হেয়ারটা সবাই জানো, হেয়ার নিয়ে আমি অনেক কাজ করছি। হেয়ারটাও আমি একটু প্রশিক্ষণ নেব, আর একটু ভালো। আমি একটু কোকড়া চুলের জন্য প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি, যেটা আমেরিকা ইউজ করে। ওটা আমি চাই না, কোথাও পাই নাই, যদি পাই তোমাদের জন্য নিয়ে আসবো। ওটা কীভাবে গিট বেড়ে বেড়ে করতে হয়, ওটা আমি শিখে আমার যে আপুরা আছে রাখার জন্য ওদেরকে শিখাইতে হবে। এটা খুব ধৈর্যশীল হয়ে করতে হয়। এটা আমেরিকার হেয়ার করা হয়, এমনি ওটা খুলবে না, ছিঁড়বে না, তোমার চুল ঘন ঘন হবে। এটা হচ্ছে আমেরিকার স্টাইল, ওটা আমি করতে পারছি। আমার ঘুম হচ্ছে, আসতেছে।